আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠানের অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয়গণ এবং প্রাণপ্রিয় ছাত্ররা প্রত্যেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও দোয়া। দীর্ঘদিন পরীক্ষার প্রস্তুতিমূলক ব্যস্ততায় নিয়োজিত থাকার পরে আজকে আমাদেরকে আবার নতুন মাধ্যমে যাতে আমরা কোরআনের এই জ্ঞানের এই অন্বেষণের প্রচেষ্টাকে আবার আরো শক্তি নিয়ে চেষ্টা চালিয়ে যেতে পারি, সেজন্য আজকে আমাদের একটা অবসরের ছুটির ঘোষণা হবে। এর পূর্বে পবিত্র কালামুল্লাহ কুরআন কারীম যেখানে আমরা ব্যস্ত রয়েছি, যে ইলম আমরা অর্জন করতেছি, এই কোরআনের ইলম অর্জন করার যে ফজিলত আল্লাহ তাআলা কোরআনের হাফেজদেরকে, কোরআনের আমল কোরআনের গ্রাহকদেরকে কি পুরস্কার দিবেন এবং তার পিতামাতাকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সময়ের ভিতরেই স্বল্প পরিসরে এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির সেরা ঘোষণা করে পৃথিবীতে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মাখলুকাত সৃষ্টি করেছেন, প্রাণীকুলের মধ্যে সবার সেরা হচ্ছে মানব জাতি, আশরাফুল মাখলুকাত। এই মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, যাতে তারা আল্লাহর মর্জি মতো, আল্লাহর চাওয়া মতো, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যের গণ্ডির ভিতরে, সীমারেখার ভিতরে তারা যাতে জীবন যাপন করতে পারে, হেদায়েতের পথ প্রদর্শন করার জন্য আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর আরো দয়া করলেন। শুধু নবী পাঠিয়ে ক্ষান্ত হলেন না, যুগে যুগে তিনি ছোট বড় আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন। সমস্ত কিতাব অতিবাহিত হয়ে গেছে, নবী আসা বন্ধ হয়ে গেছে। অতীতে যত কিতাব, যত নবী, যত শরীয়ত সব গ্রহীত হয়ে গেছে। আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার পরে আর কোরআন নাযিল হওয়ার পরে অতীতের সমস্ত কিতাব গ্রহীত হয়ে গেল। এখন পৃথিবীতে বেঁচে আছে মানবতার মুক্তির দিশারি, হেদায়েতের একমাত্র গাইড বুক আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। মানুষ কিয়ামতের ময়দানে মানুষ হিসেবে, সম্মানিত হিসেবে তখনই ভূষিত হবে, তখনই সে আল্লাহ দরবারে উপস্থিত হতে পারবে যখন সে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে যে সীমারেখা ঠিক করে দিয়েছেন, সেই সীমারেখার ভিতরে থেকে জীবন যাপন করবে, তখনই সে আল্লাহর দরবারে শেষ দিবসে সম্মানিত হিসেবে
উপস্থিত হতে পারবেন। সুতরাং কোরআন একমাত্র কিতাব যে কিতাব মানুষকে পৃথিবীতে সম্মানিত করতে পারে। কোরআন একমাত্র কিতাব যে কিতাব, যে গ্রন্থ মানুষকে মৃত্যুর পরে যে আসল জীবন রয়েছে, আখিরাতের জীবন, সেই জীবনে সম্মানিত করতে পারে। কোরআন ব্যতীত অন্য কোন কিতাব, অন্য কোন তন্ত্র মন্ত্র মানুষকে দুনিয়ার জীবনেও সফল কাজ করতে পারে না, সম্মানিত করতে পারে না, এবং মৃত্যুর পরে যে আসল জীবন রয়েছে সেই জীবনেও কোরআনকে রেখে রেখে, কোরআনকে দিয়ে পিছনে রেখে সম্মানিত হওয়া আশাও করা যায় না, সম্মানিত হওয়া যাবে না। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। এই কোরআন এমন একটি কিতাব, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। মানুষকে হেদায়েতের সঠিক পথ প্রদর্শন করতে পারে। সঠিক পথ বলতে যে পথে চললে মহান রব্বুল আলামিন, আমাদের স্রষ্টা, আমাদের রিজিক দাতা, আমাদের সৃষ্টিকর্তা সন্তুষ্ট হবেন, যে পথে চললে জান্নাত পাওয়া যাবে, ওই পথকে বলা হয় হেদায়েতের পথ, সঠিক পথ। সেই পথ পাওয়া যাবে কোরআনকে ধারণ করার মাধ্যমে। যার সামনে কোরআন থাকবে সেই একমাত্র আল্লাহর পথ খুঁজে পাবে, সেই একমাত্র জান্নাত পাবে, জান্নাতের পথ তার জন্য সুগম হবে। আর কোরআনকে রেখে রেখে, কোরআনকে বাদ দিয়ে দুনিয়াতে যত শিক্ষাই সে অর্জন করুক না কেন, সে ডাক্তার হয়েছে, তার জন্য কোনো ওয়াদা প্রতিজ্ঞা নেই যে সে হেদায়েত পেল, এমন কোনো ঘোষণা নেই। একজন বড় ইঞ্জিনিয়ার হয়েছে, সে সফল কাম হয়েছে, সে হেদায়েতের পথ পাবে, এমন কোনো আল্লাহর পক্ষ থেকে তার জন্য সুসংবাদ দেওয়া হয়নি। একমাত্র কোরআনের বাহক, কোরআনের ধারক, কোরআনের ধারণকারীদের জন্যই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারা হেদায়েতের পথ পাবে, সঠিক পথ তারা খুঁজে পাবে। আর এই যে জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, আমরাও ছোট ছিলাম, আমরা আস্তে আস্তে এভাবে বড় হচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের সাথে অল্প স্বল্প হলেও লাগিয়ে রাখছেন, এবং তোমরাও একদিন বড় হবে, তোমরাও আল্লাহ তাআলা চাইলে একদিন বড় হবে। সকলের মনে এখন থেকে ধারণা রাখতে হবে এই কোরআনকে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া যাবে না। কোরআন যতদিন আমার সাথে থাকবে, কোরআনের সাথে আমি থাকবো, ততদিন আমার সম্মান থাকবে, ততদিন আমি আল্লাহর সন্তুষ্টির সীমারেখার ভিতরে থাকবো। অনেকে আছে এখানে পড়াশোনা মনে মনে এরকম ধারণা করে থাকতে পারে যেখানে কিছুদিন পরে পড়ার পর আবার চলে যাবো, পরে আমার চাচাতো ভাই সেই ডাক্তারি পড়তেছে, আমার মামাতো ভাই সেই ইঞ্জিনিয়ার হচ্ছে। শয়তান এরকম ধোঁকা দিতে পারে। আর যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকে তারাই হচ্ছে সর্বোত্তম, পৃথিবীতে সর্বোত্তম মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আমরা সকলেই জানি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর দৃষ্টিতে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম, সর্বোৎকৃষ্ট মানুষ হচ্ছে তারা যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকে, কোরআন পড়ে, কোরআন হিফজ করে, কোরআনের তাফসীর শিখে, কোরআন নিয়ে তাদের ব্যস্ততা, তারাই একমাত্র আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে উৎকৃষ্ট মানুষ। সেজন্য শয়তান চায় না মানুষ এই কাজটাতে নিয়োজিত থাকুক, লেগে থাকুক। শয়তান সব সময় চায় কোরআনের এই ব্যস্ততা থেকে মানুষকে দূরে সরিয়ে নিতে। সেজন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা আওয়াক্তাল কুরআনা ফাসতাইয বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন পড়া শুরু করার নিয়ত করবে, কোরআন শুরু করার আগে আল্লাহর কাছ থেকে অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাও, মুক্তি চাও, যাতে শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। কোরআন পড়ার আগে শয়তান থেকে তোমরা মুক্তি চাও। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের তাফসীর করবে, এর আগে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে হে আল্লাহ, আমি অভিশপ্ত শয়তান, মালউন লানত প্রাপ্ত শয়তান থেকে আমি মুক্তি চাই, শয়তানের ধোঁকা, শয়তানের বিভ্রান্তি থেকে আমি মুক্তি চাই। তো কোরআন পড়ার আগে, কোরআন তিলাওয়াত করার আগে এই আউযু বিল্লাহ পড়ার হুকুম আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? কোরআন যেহেতু পৃথিবীর বুকে, কোরআনের মাধ্যমে যেহেতু মানুষ আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট হয়, সবচেয়ে দামি হয়, সেজন্য শয়তান চায় মানুষকে কোরআন থেকে আলাদা করতে, কোরআন মতো জীবন যাপন করা থেকে আলাদা করতে। সেজন্য কোরআন আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত করো, সাথে সাথে আগে বিসমিল্লাহ আউযু বিল্লাহ পড়ে নাও, শয়তান থেকে মুক্তি চেয়ে নাও, যাতে তুমি শয়তানের থেকে তুমি নিরাপদ দূরত্বের মধ্যে তুমি থাকতে পারো, শয়তান যাতে তোমার ধারে কাছে আসতে না পারে। সেজন্য সম্মানিত উপস্থিতি, এই কোরআন হচ্ছে এমন একটি ইবাদত, এমন এক নিয়ামত, যে নিয়ামতের মাধ্যমে মানুষ দুনিয়াতে সফল কাম হয়, আল্লাহর প্রিয় হয়, এবং মৃত্যুর পরে যে জীবন রয়েছে আখিরাতে সম্মানিত হবে, প্রত্যেকটা যে ঘাঁটি রয়েছে কবরে সম্মানিত হবে, হাশরের ময়দানে হাশরের ময়দান লম্বা সময়ের জন্য ওইখানে থাকতে হবে 40,000 বছর, কবরে 30,000 বছর। এই সময়গুলোতে অন্যান্য মানুষ দিশেহারা পাগলের মতো তারা ছোটাছুটি করবে। কোরআনে কারিমে সূরা জিলজালের মধ্যে কিয়ামত দিবসের কিছু বর্ণনা তুলে ধরা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেদিন জিলজাল অর্থাৎ ভূমিকম্প, কিয়ামত হওয়ার জন্য ভূমিকম্প শুরু হবে, ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha। এই ভূমিকম্পের কারণে মাটিগুলো পেটে চৌচির হয়ে যাবে। মাটি থেকে যেগুলো মাটি এখন গ্রাস করে আছে, যত প্রাণ, যত মানুষের কবর রয়েছে, যত এখানে সম্পদ রয়েছে, স্বর্ণ চাঁদি যেগুলোকে যত আল্লাহর সৃষ্টি নিয়ামত জমিনের মধ্যে এখন আছে, সবগুলো সেদিন জমি বের করে দিবে, জমি বের করে দিবে। তারপরে মানুষ পাগলের মতো অকল ইনসানু মা লাহা, মানুষগুলো কি হইলো, এমন অবস্থা কেন, জমি কেন কাঁপতেছে, মানুষগুলো উঠে যাচ্ছে, আকাশ পেটে 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 আকাশগুলো এরকম তুলার মতো উঠতেছে, পাহাড় তুলার মতো উঠতেছে, এরকম কেন হচ্ছে? মানুষ দিশাহারা, মানুষের কোনো কিছু খবর থাকবে না। আর অন্যান্য অনেক কথা রয়েছে কিয়ামত দিবসের ভয়াবহতা সম্পর্কে। এরকম ভয়াবহ অবস্থায় কিয়ামতের ময়দানে মানুষগুলো যারা পৃথিবীতে কোরআন শিখেছে, কোরআন হিফজ করেছে, তাদের কি অবস্থা হবে? আমরা প্রত্যেকে এদিকে খেয়াল করি। কোরআনের কথা হচ্ছে, আল্লাহর কালামের কথা হচ্ছে। আমরা যদি ধ্যান দিয়ে না শুনি তাহলে কোরআনের অবমাননা হবে। মেহেরবানি করে আমার প্রিয় ছাত্ররা প্রত্যেকে আমরা অল্প সময় কথা হবে, এদিকে দৃষ্টি আকর্ষণ করি, মনোযোগ দিয়ে শুনি। এই কিয়ামত দিবসের যে ভয়াবহতা, এই ভয়াবহতা থেকে একমাত্র তারাই মুক্তি পাবে যারা দুনিয়াতে কোরআনকে আঁকড়ে ধরেছিল, কোরআন হিফজ করেছিল। একটি হাদিসের মধ্যে আছে কোরআন এই কিয়ামতের ময়দানে ইয়াজিউ সাহিবুল কোরআন, যে কোরআন হিফজ করেছে সে আসবে কিয়ামতের ময়দানে। ইয়াউমাল কিয়ামা ফায়াকুলুল কুরআন ইয়া রাব্বি হাল্লাহু ফায়ালবাসু তাজুল কারামা। তারপরে কোরআনে কারীম যে শিখেছে, যে হাফেজ কোরআন,
তিনি আসবেন, আসার পরে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। অন্যান্য মানুষ তখন সকলেই দিশাহারা, হাই ইয়া নাফসি, আমার কি হবে, আমার এই জীবনে এত গুনাহ এত পাপ, আমার কি অবস্থা হবে, আমার সাথে কি বিচার করা হবে, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এরকম বিভিন্ন পেরেশানির মধ্যে মানুষ লিপ্ত থাকবে। ওই সময় হাফেজে কোরআনরাও সেখানে যখন উপস্থিত হবে, কোরআনে কারীম আল্লাহকে বলবেন, ইয়া রাব্বি হাল্লাহু, হে আল্লাহ আপনি আমার এই বাহককে, কোরআন কথা বলবে, কে কথা বলবে, কে কথা বলবে, কোরআনে কারীম কথা বলবে। তোমাদের দৃষ্টির দিকে নাই, সবাই তোমরা চিন্তা করছো, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে শোনো। হাদিস বলা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, যদি আমরা না শুনি কোরআন অবমাননা হবে। বুঝা গেছে? অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ, তোমাদের তো আজকে ছুটিও হয়ে যাবে, একটু ধ্যান দিয়ে শোনো। তো কোরআনে কারীম যে কোরআনকে ধারণ করছে তার সম্পর্কে আল্লাহকে বলবেন। কাকে বলবেন, কে বলবেন? কোরআনে কারীম। এই যে আমরা দেখতেছি কাগজের কোরআন পড়ে আছে, কিয়ামতের ময়দানে এই কোরআনকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিবেন। কি বলা? কথা বলার শক্তি দিবেন। কোরআন বলবেন, আল্লাহু, হে আল্লাহ আমার এই বাহককে, আমার এই হাফেজে কোরআনকে, এই ব্যক্তিকে আপনি পোশাক পরান। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ালবাসু তাজুল কারামাতি, তাকে একটি সম্মানের তাজ পরানো হবে। কি পরানো হবে? সম্মানের একটি, হাফেজে কোরআনকে, হামিদে কোরআনকে সম্মানের একটি তাজ পরানো হবে কিয়ামতের ময়দানে। তারপরে তুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি জিদহু, আল্লাহ তাআলা বলবেন, এই কোরআন বলবেন আল্লাহকে, হে আল্লাহ তাকে আরো সম্মানের পোশাক পরানো হোক। তারপরে ওয়াইলবাসু হুল্লাতুল কারামাতি, তারপরে তাকে পুরা জান্নাতের পোশাক, সম্মানের পোশাক তাকে পরানো হবে। এই যে আজকে আমাদের একজন ছাত্র, তোমাদের এক ভাই, সে কোরআনের হাফেজ হয়েছে, তাকে পাগড়ি পরানো হবে। তাকে কি পরানো হবে? তোমাদের এখানে অনেকে পাগড়ি পরেছো, আর যারা আছে প্রত্যেকের এরকম পাগড়ি নেওয়ার ইচ্ছা আছে না ইনশাআল্লাহ? আশা আছে না ইনশাআল্লাহ? এই যে পাগড়ি যারা নেই, কিয়ামতের ময়দানে এরকম একটা পাগড়ি তাজ আল্লাহ তাআলা পরাবেন। যারা কোরআনের হেফজ করে, কোরআনকে বুকে ধারণ করে, দুনিয়াতে যারা পাগড়ি পাচ্ছে, এই কোরআনকে যদি বুকে ধরে রাখা যায়, এমন অবস্থায় মৃত্যু হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঠিক পাগড়ি পরাবেন, আল্লাহ তাআলা তাজ পরাবেন, নূরের তাজ পরাবেন। কিসের তাজ? নূরের তাজ পরাবেন। তারপরে কোরআন আবার সুপারিশ করবে, তাকে আরো পোশাক পরানো হোক। তারপর আল্লাহ তাআলা তাকে হুকুম করবেন, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হোক। ওই হাফেজ কোরআনকে জান্নাত থেকে পোশাক এনে জান্নাতের পোশাক পরানো হবে। তুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি ইরদা আনহু ফায়ুরদা আনহু ফায়ুকালু ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা